হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এক ধরনের খাবার খেতে খেতে যদি ভালো না লাগে তাহলে এরকম করে মুসুরের ডাল দিয়ে ডিম রান্না করতে পারেন। আমি মুসুরের ডাল আর ডিম তেমন একটা পছন্দ করি না। কিন্তু আমি মুসুরের ডাল দিয়ে যেদিন এভাবে ডিম রান্না করব বিশ্বাস করেন সেদিন আমার ভীষণ ভালো লাগে। ডিম দিয়ে মুসুরের ডাল রান্না করার জন্য মুসুরের ডাল আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো মুসুরের ডাল আমি ধুয়ে পরিষ্কার করে কড়াইর মধ্যে দিয়ে দিব। ডালের মধ্যে আমি ৩ কাপের মতো পানি দিয়েছি। আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, পেঁয়াজ কুচি আর দিয়ে দিয়েছি কাঁচামরিচ। আর দিয়ে দিয়েছিলাম হাফ চামচ হলুদের গুঁড়া। তো ঢাকনাটা ডেকে আমি ডাল সিদ্ধ করে নিয়েছি। দেখেন ডাল কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি ডাল গোটা দিয়ে ডালটা একদম গলিয়ে নিব। ডিম দিয়ে ডাল রান্না করার জন্য দেখেন ডালটা কিন্তু আমি একদম পাতলাও করি নাই, আবার যে একদম ঘন তাও না। তো মিডিয়াম সাইজ করে আমি ডালটা রান্না করে নিয়েছি। ডাল তো আমার রান্না হয়ে গেছে। ডালের মধ্যে দেওয়ার জন্য এখন আমি ডিম ভাজি করব। আর ডিম ভাজি করার জন্য একটা বলের মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, আর দিয়ে দিব কাঁচামরিচ, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব সামান্য একটু হলুদের গুঁড়া। হলুদ দিলে সামান্য একটু কালার আসবে, তার জন্য আমি কিন্তু হলুদের গুঁড়া দিলাম সামান্য। আর আপনারা চাইলে কিন্তু হলুদের গুঁড়া বাদও দিতে পারেন। মরিচ আর পেঁয়াজ আমি হাত দিয়ে খুব ভালো করে ডলে নিয়ে আমি ২ টা ডিম ভেঙে দিব। ডিম, মরিচ, পেঁয়াজ এখন আমি হাত দিয়ে মেখে নেব। আপনারা চাইলে চামচ দিয়েও মাখতে পারেন। ডিম ভাজি করার জন্য কড়াইয়ের মধ্যে আমি সয়াবিন তেল দিয়ে দিব। কড়াইয়ের তেলের মধ্যে আমি ১ চামচ ডিম দিয়ে দিব। আমি ১ চামচ করে ডিম দিয়ে ৪ টা ডিম ভেজে নেব। আমরা সাধারণত যেভাবে সবসময় ডিম ভাজি করে খাই ঠিক ওরকম করে ডিম ভাজি করলেই হবে। সবকটা ডিম ঠিক একইভাবে আমি ভেজে উঠিয়ে নেব। সে কড়ার মধ্যে আমি সয়াবিন তেল দিয়ে দিব। তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি, আর দিয়ে দিব রসুন কুচি, আর দিয়ে দিব একটা শুকনা মরিচ, আর দিয়ে দিব আস্ত পাঁচফোড়ন, আর দিয়ে দিব আস্ত জিরা। আমি যেভাবে ফোড়ন দিতাছি ঠিক এইভাবে যদি ডালের মধ্যে ফোড়ন দেন তাহলে দেখবেন যে ডালের স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দিবে। আর ডালের মধ্যে থেকে খুব সুন্দর একটা স্মেল বের হবে। পেঁয়াজ রসুন বাদামি কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি ডালের মধ্যে দিয়ে দিব। ডালের মধ্যে ফোড়ন দেওয়ার পরে ডিমগুলো আমি ডালের মধ্যে দিয়ে দিব। আর উপরে দিয়ে দিব ১ চামচ ভাজা জিরার গুঁড়া। তো এখন আমি ঢাকনাটা ডেকে চুলার জাল বাড়িয়ে দিয়ে ৫ মিনিটের মতো রান্না করে নিব। আর নামানোর ঠিক ১ মিনিট আগে আমি এখন উপরে দিয়ে দিব ধনিয়ার পাতা। যারা ধনিয়া পাতা পছন্দ করেন না তারা বাদ দিতে পারেন। কিন্তু আমার কাছে ধনিয়া পাতা দিলে একটু বেশি ভালো লাগে। ডিমের ডাল রান্না কিন্তু আমার হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেলবো। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।